অসমে বিধানসভা উপনির্বাচনে গেরুয়া ঝড়, 5টি আসনেই জয়ী শাসক জোট। বঙ্গাইগাঁওয়ে জয়ী শরিক অগপ, সিডলিতে জয়ী ইউপিপিএল, ধলাই, সামাগুড়ি এবং বিহালিতে জয়ী বিজেপি। কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সকাল 8টা থেকে 5 আসনে ভোট গণনা শুরু হয়। বেলা যত গড়িয়েছে ততই স্পষ্ট হয়ে যায় বিজেপি এবং শরিক দলই আস্থা অসমে। অসমের 5টি বিধানসভা আসনের উপনির্বাচনে বিরোধীদের রীতিমতো ঘুরিয়ে দিয়ে জয় জয়কার বিজেপি এবং জোট শরিকে। রাজ্য বিজেপি অফিস তখন গেরুয়া আবিরে ঢেকে গিয়েছে। আজিৰ যিটো উপনিৰ্বাচনৰ ফল নিশ্চিতভাৱে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যি ৰাজনৈতিক দিক নিৰ্ণায়ক দিশ আছে সেই দিশসমূহৰ ভিতৰত আজিৰ দিনটো অন্যতম হিচাপে বিবেচিত হ'ব। 5টা বিধানসভা উপনিৰ্বাচনত ভাৰতীয় জনতা পাৰ্টি NDA ব্যাপক ব্যৱধানত কংগ্ৰেছ আৰু ইণ্ডি এলায়েন্সক ধৰাশায়ী কৰি যি ধৰণৰ ৰাইজৰ অভূতপূৰ্ব আশীৰ্বাদ সমৰ্থন লাভ কৰিলে, মই পোনপ্ৰথমে 5টা সমষ্টিৰ ভোটাৰ ৰাইজক আন্তৰিকতাৰে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ ফালৰ পৰা NDAৰ পক্ষৰ পৰা আন্তৰিকতাৰে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, কৃতজ্ঞতা জনাইছোঁ। আৰু এই যি 5টা সমষ্টিৰ জয়, এই 5টা সমষ্টিৰ জয়ক আমি 5টা সমষ্টিৰ ৰাইজৰ ভোটাৰ ৰাইজৰ প্ৰতি আমি উৎসৰ্গা কৰিছোঁ। এই জগতে মই দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ অসমের সিডলি আসনে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেশন প্রার্থী নির্মল কুমার ব্রহ্ম 95,000 ভোট পান। এনডিএ প্রার্থী এখানে 37,000 ভোটে জয়ী হন। এই আসনে দ্বিতীয় স্থানে ছিলেন বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের প্রার্থী শুদ্ধ কুমার বসুমাতারি, তিনি পেয়েছেন 58,000 ভোট। কংগ্রেসের সঞ্জীব ওয়ারি মাত্র 7,000 ভোট পান। মই প্ৰথমতে আমাৰ প্ৰাৰ্থী নিৰ্মল কুমাৰ ব্ৰহ্ম ডাঙৰীয়াক শুভেচ্ছা জনাইছোঁ। তেখেতে আমাৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী হিচাপে UPPL, SGP আৰু বিজেপিৰ প্ৰাৰ্থী হিচাপে হিউজ মাৰ্জিনত আজি জিকিবলৈ সক্ষম হৈছে। মই তেখেতক কংগ্ৰেচুলেশ্যন জনাইছোঁ। আৰু ইয়াৰ পিছত আমাৰ এই ফলাফলৰ কাৰণে চিডলিবাসী ৰাইজক মই ধন্যবাদ জনাইছোঁ। চিডলিত আমাৰ বিশেষকৈ বড়ো, কোচ ৰাজবংশী, মাইনৰিটি, বঙালী, গোৰ্খা, আদিবাসী, সান্থালী, সূত্ৰধৰ বিভিন্ন জনগোষ্ঠী আছে। এই নিৰ্বাচনত সকলো জনগোষ্ঠী হিল দল ভাঙি ওলাই আহিছে আৰু আমাৰ মিত্ৰজোঁটৰ লগত থিয় দিছে। গণতন্ত্ৰটো শক্তিশালী কৰাৰ কাৰণে, BTRত চিৰস্থায়ী শান্তি প্ৰতিষ্ঠা কৰাৰ কাৰণে, প্ৰত্যেকজন নাগৰিকৰ নিৰাপত্তাৰ কাৰণে UPPL BJP চৰকাৰে যে কাম কৰিছে, এই কথাটো সকলো আজি বুজি পাইছে। ইয়াৰ কাৰণে মই চিডলিবাসী ৰাইজক ধন্যবাদ জনাইছোঁ আমার 3টা দলের হয়ে। 5টি আসনের মধ্যে 2টি আসনের উপনির্বাচনকে ঘিরে আগ্রহী ছিলেন অনেকেই। আসন দুটি হলো বিহালি এবং সামাগুড়ি। বিহালি আসনে নিজেদের পছন্দের লোক জয়ন্ত বরাকে প্রার্থী করার জন্য জোট ভেঙে দিতে পিছপা হননি কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন জয়ন্ত, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ হাসি বিজেপি প্রার্থী দিগন্ত ঘাটওয়ালে। তিনি এই আসনে জয়ী হন প্রায় 51,000 ভোটে। জয়ন্ত বরা পেয়েছেন 42,000-এর মতো ভোট, তবে হারলেও মচকাবেন না সাংসদ গৌরব গগৈ। এই যে বিজয় মাৰ্জিন লৈ যে বিজেপি খুব যে সন্তুষ্ট হ'ব লাগে মই নাভাবোঁ। আমি এটা ফাঁক দেখা পাইছোঁ যে বিজেপি য'ত খুব ভাল, তাতো আমি কংগ্ৰেছ দল কম সময়ৰ ভিতৰত সোমাই যিদৰে ৰণত নামিছোঁ, আমি তেওঁলোকৰো কিছু দুৰ্বলতা আছে, সেইখিনি কথা আমি ফাদিল কৰিলোঁ। আৰু এই ক্ষেত্ৰত বিহালী ৰাইজে আমাক যথেষ্ট মৰম আৰু আশীৰ্বাদ প্ৰদান কৰিলে। আমি বিহালীবাসী ৰাইজক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। সামাগুড়ি কেন্দ্রে নিজের ছেলে তানজিল হোসেনকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন ধুবড়ীর কংগ্রেস সাংসদ রকিবুল হোসেন। এক কথায় সামাগুড়ি বিধানসভা কেন্দ্র ছিল হোসেন পরিবারের কুক্ষিগত। এবার সেটা হাতছাড়া হলো হোসেন পরিবারের। ছেলে তানজিলকে জিতিয়ে আনার স্বপ্ন অধরা রয়ে গেল সাংসদ রকিবুল হোসেনের। বিজেপি প্রার্থী দীপ্লরঞ্জন শর্মার কাছে বিশাল ব্যবধানে হারলেন তানজিল। পরে রিগিংয়ের অভিযোগ সাংসদের।
নাই আপোনালোকে চাওক, মই যি ইলেকশ্যনৰ দিনাই চবেই মোক কৈ আছে জিকিব নে হাৰিব, মই কৈ আছিলোঁ যে ব্যাপক ৰেগিং হৈছে এইবাৰ। আগতে আমি সুধি আছিলোঁ যে উত্তৰ প্ৰদেশ আৰু বিহাৰত আমাৰ ৰেগিং হয়, এতিয়া সেইবিলাক চেৰ পেলালে। সেইবিলাক এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাই সামগ্ৰীত যিটো দেখুৱালে সেইকেইটা শিকিবলগীয়া আছে। উদাহৰণস্বৰূপে মই আপোনাক কওঁ, এইটো হ'ব পাৰে নেকি, তেওঁ যদি যুক্তি কয় তেতিয়া বেলেগ কথা। 220টা ভোট পুল হৈছে, 210টা তেওঁলোকে পাইছে, 3টা ভোট আমি পাইছোঁ। সামাগুড়িতে বিজেপির জয়ের পরেই মাঠে নেমে উল্লাস বিজেপি সমর্থক একাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের। তারা রকিবুলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বরাক উপত্যকার ধলাই বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে প্রায় 10,000 ভোটে হারিয়ে জয়ী হন। এদিকে অসমের বঙ্গাইগাঁও কেন্দ্রে জয়ী হয়েছেন এনডিএ সমর্থিত অসম গণ পরিষদের প্রার্থী দীপ্তিময়ী চৌধুরী। তিনি এই আসনে 35,000-এরও বেশি ভোটে জয়ী হন। ধলাই, সিডলি এবং বঙ্গাইগাঁওয়ে জয় নিশ্চিত ছিল, যদিও বিহালি এবং সামাগুড়ি নিয়ে খানিকটা উৎকণ্ঠা ছিল শাসক শিবিরে। গণনার শেষে শেষ হাসি শাসক জোটের, কারণ ফলাফল 5-0। বিজেপিতেই আস্থা অসমে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।